আজকে আমরা আলোচনা করব লার্নিং এমপ্লয়েবিলিটি স্কিলস ইন অনলাইন। আমাদের এই লার্নিং এমপ্লয়েবিলিটি স্কিলসটা অনলাইনে কি সিস্টেম? আমরা তো অফলাইনে পড়াশোনার সিস্টেমটা জানি বা কিভাবে আমরা শিখেছি অনলাইনে। অফলাইনে তো প্রত্যেকেই জানি যে অফলাইনে কি করে ক্লাস করতে হয়, সেখানে কি কি মেটেরিয়ালস লাগে বা কিভাবে কি হয়। এবার অনলাইন আমরা কি শিখবো? এই লার্নিং এবিলিটিটা আমাদের অনলাইনে কিভাবে আমাদের হেল্প করে, অনলাইনে কি করে আমরা শিখেছি। মেইন আমরা যদি মানে আমরা প্রত্যেকেই জানি আমাদের যে অনলাইন যে সিস্টেমটা এটা আপডেট হয়েছে প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19। কোভিড-19-এর যে প্যান্ডামিক সিচুয়েশন হয়েছিল ঠিক তার পরবর্তীতেই কিন্তু আমাদের এই অনলাইনটা আমরা প্রত্যেকেই সমস্ত কিছুতেই কিন্তু আমরা অনলাইনের উপর ডিপেন্ড করছি। যখন আমাদের এখনো গা শিউরে ওঠা একটা ঘটনা মনেই পড়ে যে আমাদের প্রজন্মে আমরা হয়তো এর আগে কেউ কোনোদিন মানে প্যান্ডামিক সিচুয়েশনে কি হয় এই জিনিসগুলো আমাদের অভিজ্ঞতা ছিল। তো আমরা তাহলে জানলাম যে ই লার্নিংটা কি। এবার অনলাইন লার্নিং অর ই লার্নিং ইজ এডুকেশন অর লার্নিং রিসিভড অনলাইন ভায়া ডিজিটাল ডিভাইসেস। এই যে যে বিভিন্ন ডিজিটাল ডিভাইসগুলো, কোন কোন ডিভাইসগুলোর থেকে আমরা, যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি বা পড়াশোনাটা করেছি বা গুগল মিটে আমরা একে অপরের সঙ্গে লিঙ্কেড হয়েছি, এই যে যে বিভিন্ন ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো কি একটু জেনে নিই। আমরা যদিও আমরা প্রত্যেকে জানি ডিভাইসগুলো কি, তবু আর একবার একটু জেনে নিই যে ডিভাইসগুলো কি সেগুলো। তাহলে অনলাইন যে ডিভাইসগুলো ডিজিটাল ডিভাইস, সেই ডিজিটাল ডিভাইসের মধ্যে কি কি পড়ছে? ল্যাপটপ পড়ছে, কম্পিউটার পড়ছে, স্মার্টফোন পড়ছে, আরও যে বিভিন্ন আদার্স ট্যাব রয়েছে বা বাকি আদার্স যে ডিভাইসগুলোর মাধ্যমে, যে ডিজিটাল ডিভাইসগুলোর মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি বা আমরা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট হতে পারি। প্রথম কথা, আমরা ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট হতে পারি, সেটাই কিন্তু আমি ডিজিটাল যে বিভিন্ন ডিভাইসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তার পক্ষেতেই ফেলবো। আচ্ছা, তাহলে থ্রু ই লার্নিং ইউ ক্যান ইউজ এডুকেশনাল মেটেরিয়ালস অ্যাট এনি টাইম অ্যান্ড ফর এনি প্লেস। তাহলে ই লার্নিং আমরা মেইনলি কোথায় ব্যবহার করতে পারবো? যদি বলি আমরা পড়াশোনার ক্ষেত্রে, যদি বলি তাহলে পড়াশোনার সময় আমরা ই লার্নিংটা যে কোনো জায়গায় থেকে আমি কিন্তু কানেক্ট হতে পারছি। আজকে আমাদের যখন অনলাইন সিস্টেমটা ছিল না, সেই সময় আমরা কি করতাম? আমাদের বাধ্য হতো স্কুলে যেতেই হতো, ক্লাসে করতেই হতো। এবার ক্লাস না করলে যে কি টপিক হলো সেই জিনিসটা আমি মিস করে গেলাম বা সেই জিনিসটা সম্পর্কে আমার অভিজ্ঞতা হলো না বা আমি জানতে পারলাম না। কিন্তু বর্তমানে আমাদের এটা ছিল না, তো সেই অভিজ্ঞতাটা হয়েছে যেখানে আমরা অনেক ওয়ার্ড শুনেছি। লকডাউন, সেটা আমরা আমাদের ডিকশনারিতেই হয়তো ছিল না, আমরা লকডাউনটা কি সেটাই হয়তো আমরা জানি না। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু কোভিড-19 আসার ফলে কিন্তু লকডাউন কি বা বিভিন্ন কি সমস্যা হতে পারে, এক কথায় মহামারী, আমরা মহামারী বইতেই পড়েছি। ইতিহাসের পাতায় আমরা প্রচুর পড়েছি যে হ্যাঁ মহামারী হলে এটা হয় বা এত লোক মারা গেলে এই সিচুয়েশন হয় বা এরকম হয়। কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা মহামারী কি সেই বিষয়টা দেখিনি, কিন্তু সেটাও আমাদের ভাগ্যে হয়েছে। আমরা দেখতে পেরেছি যে মহামারীটা কি, আসলে মহামারী কি, আমরা তার প্রত্যক্ষদর্শী। তো যাই হোক, এটা আমাদের আলোচনা বিষয় নয়, তবু আমরা চলেই এলাম। তো এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিলসটা কি করে অনলাইনে কি করে ইমপ্রুভ হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে কোভিড-19 পরে, যখন কোভিড-19 চলছিল ঠিক সেই সময় থেকে কিন্তু আমরা তখন কি একে অপরের থেকে সেপারেট থাকতে পছন্দ করতাম বা থাকতে হতো, বাধ্য ছিলাম। আমাদের এই অনলাইন ডিভাইসগুলো চালু হওয়াতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। কি সুবিধা হয়েছে? যে আমি যদি ক্লাসটা মিসও করি বা আমি অনলাইনে ক্লাস করছি, সেখানে আমাকে বাড়িতে থাকতে হবে নেসেসারি নয়, যে কোনো জায়গা থেকে আমি কিন্তু কানেক্ট হতে পারছি। তো এই যে যে সুবিধাগুলো হয়েছে সেটা কিন্তু আমাদের একমাত্র অনলাইন সিস্টেমের মাধ্যমেই হয়েছে। তবে এইটুকু বলতে হয় যে শুধুমাত্র ই লার্নিং, যে শুধুমাত্র আমাকে পড়াশোনাতে, শুধুমাত্র এডুকেশনের ক্ষেত্রে ই লার্নিং প্রয়োজন সেটা কিন্তু নয়। ই লার্নিং আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য। শুধুমাত্র পড়াশোনা সে তো রয়েইছে, তারপর বিভিন্ন জিনিসের যেরকম আমার আজকে এই বইটা দরকার বা কোন জবের কি ব্যাপার, সমস্ত কিছু কিন্তু আমি ই লার্নিংয়ে পেয়ে যাচ্ছি।
ই লার্নিং বলতে তো শুধুমাত্র বই বোঝাচ্ছে না বা শুধুমাত্র শেখা বোঝাচ্ছে না, অনলাইন ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমি যে শিক্ষাটা অর্জন করছি সেটাই তো ই লার্নিং এর মধ্যে পড়ছে। তাহলে এই ই লার্নিং এর মধ্যে শুধুমাত্র যে আমি পুঁথিগত বিদ্যা শিখবো সেটা কিন্তু নয়, ই লার্নিং এর মাধ্যমে আমি জানতে পারবো আমার ক্যারিয়ার কি হতে পারে বা আমি কিভাবে কি ইমপ্রুভ করতে পারবো, আমার যে বিভিন্ন স্কিলস গুলো রয়েছে, আমার এমপ্লয়ি হিসেবে কি স্কিলস রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারবো। তো এইটুকু তো আমরা বলতেই পারি যে বর্তমান আমাদের 21st সেঞ্চুরির যে জেনারেশন, সেখানে কিন্তু আমাদের এই অনলাইন সিস্টেমটা বা আমাদের ই লার্নিংটা খুব মানে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের মানে বলতে গেলে আমাদের সাফল্যের চাবিকাঠিও বলা যেতে পারে। এই অনলাইনের হাত ধরে, এই ই লার্নিং এর হাত ধরে কিন্তু আমাদের যুগে আমরা অনেক এগিয়ে, আমরা অনেকটা বলতে অনেক যুগ এগিয়ে গেছি, যেটা কয়েক বছর আগেই হয়তো সেটা ছিল না। আমরা অনেক কিছুর সঙ্গে কানেক্টেড হতে পেরেছি, অনেক কিছুর সঙ্গে কানেক্টেড, যেরকম আমরা যদি স্বাভাবিক একটা ঘটনা যদি, তো আপনারা তোমাদের সেই সময় সেপারেট থেকেও প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যোগাযোগ থাকতে হবে, তার মেইন মাধ্যমে কিন্তু আমাদের ছিল অনলাইন, বিভিন্ন ইন্টারনেটের মাধ্যম। এই যে যে আমরা বাড়িতে বসে পুরো ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট থাকতে পেরেছি বা ছিলাম, আমরা বাড়িতে বসে, আমাদের তখন স্কুল বন্ধ, স্কুল কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি বন্ধ ছিল, টিউশনিগুলো সেখানে বন্ধ ছিল, আমরা করতে পারি, তার জন্য কিন্তু আমরা আমাদের স্টাডিটাকে বন্ধ রাখতে পারিনি, আমাদের স্টাডি কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চালাতেই হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই স্টাডিটাকে চালানোর জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করেছি, আমরা যে সিস্টেমটাতে, যেরকম প্রত্যেকে আমরা হয়তো গুগল মিটে ক্লাস করেছি বা অনলাইনে কোনো মেটেরিয়ালস পেয়েছি, সেগুলো ফুলফিল করে আবার অনলাইনে আমরা সাবমিট করেছি, বিভিন্ন অ্যাসাইনমেন্ট এভাবে আমরা করেছি। তো এই যে যে অনলাইনের মাধ্যমে আমরা আমাদের স্টাডিটাকে কন্টিনিউয়াস করেছি, এই লার্নিং প্রসেসটাকেই বলা হয় ই লার্নিং, যেখানে আমরা শুধুমাত্র একটা জায়গায় থেকে পুরো ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্টেড হতে পারি, সেই সিস্টেমটাই কিন্তু ই লার্নিং। তো আমরা তোমাদের সঙ্গে তুলে ধরি, তাহলে বলতে পারবো আমরা আগে হয়তো কোভিডের আগেও বা তার কিছুদিন আগে যদি আমরা অনেক সময় বাংলাদেশের সঙ্গে কানেক্ট হওয়ার যদি চেষ্টা করতাম, আমরা যদি হয়তো আমাদের বলতে পারি যে আমাদের অনেক আত্মীয় রয়েছে, তাদের সঙ্গে যদি আমরা কথা বলতে চাইতাম, তাহলে আমাদের কি করতে হতো, তাহলে হয়তো বাংলাদেশের সিম কার্ড লাগতো, বা যেখানে বাংলাদেশের নেটওয়ার্ক পায় আমাকে কিন্তু ফোনটা নিয়ে সেখানে গিয়ে তবেই আমি কথা বলতে পারতাম। এখন কি হয়েছে, এখন আমি ঘরে বসে বাংলাদেশ কেন, যে কোনো রাজ্যে, যে কোনো আমাদের ওয়ার্ল্ডের যে কোনো কোনায় আমি কথা বলতে পারবো, শুধু কথা নয় আমি তাকে দেখতে পারবো। এই যে যে দেখা বা কথাটা, এটা কিভাবে আমরা করতে পারছি, সম্পূর্ণটা কিন্তু আমাদের অনলাইন সিস্টেম, সম্পূর্ণ কিন্তু ডিজিটাল। তো ডিজিটাল লাইফটা আমাদের কিন্তু প্রচুর হেল্প করেছে, আমাদের লাইফে বিশাল একটা পরিবর্তন ঘটেছে, পুরো পৃথিবীতে একটা পরিবর্তন এনেছে, যেটা অস্বাভাবিক একটা পরিবর্তন, যেটা আগে কোনো মানে আগে থেকে আমরা কিছু জানতাম না, বা আগে আমরা হয়তো বুঝতাম না, আমরা আগে অনলাইন কি বা অনলাইন এই গুগল পে কি বা ফোন পে কি বা গুগল মিটটা কি, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, আমরা এই ওয়ার্ডগুলো কি বা এর মানে কি সেটাই জানতাম না। কিন্তু আমরা এখন প্রত্যেকের কাছে, আমরা প্রত্যেকের কাছে দেখতে পাবো গুগল পে আছে, আমরা প্রত্যেক যে ইউজ করে না তাকে আমরা বলতে পারি ব্যাক ডেটেড। কেন? কারণ গুগল পে সুবিধাটা আমরা উপভোগ করতে পেরেছি, তার জন্যই তো আমাদের প্রত্যেকের কাছে আছে। তাহলে অনলাইনের যে এই যে যে সুবিধাগুলো, যেই যে পজিটিভ দিকগুলো, সেই পজিটিভ দিকগুলো শুধুমাত্র আমাদের পড়াশোনাতেই নয়, আমাদের লাইফেও কিন্তু বিশাল বড় একটা ইফেক্ট ফেলেছে। আজকে আমরা এইটুকুই জানবো, নেক্সট পরবর্তী ক্লাসে আরো অনেক কিছু নিয়ে আমরা জানবো।